শ্রী জগন্নাথ দেবের একটি বিশেষ লীলা। ভক্ত গৌরী দাসী। সকল ভক্তদের অনুরোধ করি গল্পটি একটু মনোযোগ দিয়ে পড়বেন। আশা করি খুব ভালো লাগবে। অনেক আগের কথা। গৌরী দাসী নামে একটি মেয়ে ছিল। মেয়েটি জগন্নাথ দেবকে খুব ভালোবাসতেন। মেয়েটির যখন পূর্ণ যৌবন, তখন তার বিবাহ হলো। গৌরী দাসী তার স্বামীকে বলল, আমাকে একদিন প্রভু জগন্নাথের কাছে নিয়ে যাবে। তখন স্বামী বলল, এখন না, পরে একদিন যাব। কিন্তু দিন যেতে যেতে অনেক দিন চলে গেল, কিন্তু তার স্বামী গৌরী দাসীকে নিয়ে জগন্নাথ ধামে গেল না। এদিকে গৌরী দাসী সন্তান সম্ভবা হলেন। একদিন রাতে গৌরী দাসী স্বামীকে বললেন, আমাকে তো ঠাকুরের ধামে নিয়ে গেলে না, একদিন আমি একাই চলে যাব। সেই রাতে গৌরী দাসী একা একা ঠাকুরের ধামের উদ্দেশ্যে বাহির হলেন। যেতে যেতে একটা গভীর বনের মাঝে পৌঁছে গেলেন। সেই বনে কত বাঘ, ভাল্লুক, সাপ, আরও কত জীব ছিল। মাঝে মাঝে বাঘের গর্জন শোনা যাচ্ছিল। গৌরীদাসীর কোনো দিকে খেয়াল ছিল না। তার একটাই লক্ষ্য ছিল জগন্নাথ ধামে পৌঁছানো। জগন্নাথ ঠাকুরকে সে দুনয়ন ভরে দেখবে, এই ছিল তার একমাত্র উদ্দেশ্য। সেই গভীর বনের মাঝে গৌরীদাসী সন্তান প্রসব করলেন। কিন্তু তার সদ্যজাত সন্তানকে ফেলে তিনি পুরী ধামে পৌঁছে গেলেন। কিছুদিন পর তার বাড়ির কথা মনে পড়ল। বাড়ির উদ্দেশ্যে যাত্রা করল। সেই বনে পৌঁছে তার সন্তানের কথাও মনে পড়ল। ভাবল, সে কি আর বেঁচে আছে, যাকে ভূমিষ্ঠ হবার সঙ্গেই এই বনে ফেলে চলে গিয়েছিলাম। এই ভাবতে ভাবতে সামনে এসে দেখে তো অবাক। দেখে এক বৃদ্ধা মহিলা একটি সন্তানকে কোলে নিয়ে বসে আছে। গৌরী দাসী তো অবাক, এ কি করে সম্ভব? বৃদ্ধা মহিলা বললেন, মা, এই নে, তোর ছেলেকে একটিবার কোলে নে মা। গৌরী দাসী চোখে জল ছেড়ে দিয়ে বলল, কে তুমি মা? এই গভীর বনে তুমি কি করছো? বুড়িমা বললেন, আমি এই বনের পাশাপাশি থাকি, তোমার ছেলের কান্না শুনে এখানে এসেছি। গৌরী দাসী বলল, তুমি কি? সত্য পরিচয় দাও। গৌরী দাসী বলল, তুমি কে? সত্য পরিচয় দাও, তা না হলে ছেলেকে কোলে নেব না। তখন বুড়িমা আসল পরিচয় দিলেন। গৌরী দাসী দেখলেন জগন্নাথ দেব তার সামনে দাঁড়িয়ে। গৌরী দাসী বললেন, ঠাকুর, তুমি এই গভীর বনে আমার সন্তানকে কোলে নিয়ে বসে আছো? প্রভু বললেন, মা, তোর ত্যাগ আর ভক্তিতে আমি খুব প্রসন্ন হয়েছি। তুই কি চাস বল? গৌরী দাসী বললেন, ঠাকুর, কৃপা করে আমায় দেখা যখন দিয়েছ, তোমার ওই চরণে আমাকে আমার সন্তানকে ঠাঁই দাও প্রভু। প্রভু ঠিক তাই করলেন। গৌরী দাসীকে আলিঙ্গন করলেন আর তাকে তার সন্তানকে চরণে ঠাঁই দিলেন। ঠাকুর বললেন, কি বলেছে, আমি ভক্তের ডাকে সাড়া দিই না? জগতে তোর মতো যে ত্যাগ করতে পারে আর আমাকে ভালোবাসতে পারে, আমি তার হয়ে যাই। দেখুন, স্বয়ং জগন্নাথ দেব এক ভক্তকে কিভাবে রক্ষা করলেন, তার সন্তানকে কিভাবে রক্ষা করলেন। এই হচ্ছে পূর্ণ সমর্পণ। যে একবার পূর্ণ সমর্পণ হতে পারে ভগবানের চরণে, ভগবান তার সমস্ত ভার, তার সমস্ত বোঝা, তার সমস্ত সমস্যা সমাধান ভগবান নিজেই কাঁধে গ্রহণ করে থাকেন। যে করে হরির চিন্তা, হরি করে তার চিন্তা। কেমন লাগলো এই ছোট্ট লীলা কাহিনীটা? যদি ভালো লাগে বেশি করে শেয়ার করুন। আর এরকম সুন্দর সুন্দর লীলা কথা পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় জগন্নাথ, স্বামী কি জয় হো।